এদেশে হাফেজ নাজমুস সাকিব বিশ্বজয় করেছে মক্কা শরীফে, যেখানে কোরআন নাজিল হয়েছে যে কাবা শরীফে, সেখানে হাফেজ নাজমুস সাকিব সাহেব, হাফেজ জাকারিয়া সাহেব বিশ্বজয় করেছে। তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা, রাষ্ট্রীয় সম্মান দেওয়ার মনে হয় দরকার নাই। এই আওয়াজ আসতে কেন আসে না? নাই। আমাদের দেশের ক্রিকেটাররা জীবনে একটা বিশ্বকাপ আনতে পারছে? কথা কয় না কে? কথা কয় না কে? একটা বিশ্বকাপ আনতে পারছে? আমাদের দেশের ফুটবলেরা একটা বিশ্বকাপ আনতে পারছে? জীবনে তো ফুটবলের 32টা দলের মধ্যে চান্স পায় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? এবার বাংলাদেশ ক্রিকেটাররা মনে হয় বিশ্বকাপেও চান্স পাইতো না। জোরে কোন ঠিক না বেঠিক? তারা একটা ছক্কা মারলে যদি ঢাকা শহরে তাদের ফ্ল্যাট হয়ে যায়, বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়াদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয় না? এটা আমাদের প্রশ্ন। জোরে বলে ঠিক না বেঠিক? আর জোরে বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশে যারা একবার নয়, দুবার নয়, হাফেজ নাজমুস সাকিব বহুবার বিশ্বজয় করেছে, হাফেজ জাকারিয়া সাহেব 10 বার বিশ্বজয় করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচনের পরে যে নির্বাচনকালীন সরকার আসবে, আমরা বলে দিতে চাই, আপনাদের ইশতিহারের মধ্যে ঘোষণা দিতে হবে বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বাংলার জমিনে ঘোষণা করতে হবে। আর যারা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশের নায়ক নায়িকারা, বাংলাদেশের গায়ক গায়িকারা যদি 21 পদক পেতে পারে, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়ারাও 21 পদক সবার আগে পাওয়ার উপযুক্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। যে সকল ক্রিকেটাররা হাজার হাজার কোটি কোটি টাকা যাদের পিছনে খরচ করা হচ্ছে, আফসোস লাগে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সূর্য সন্তান হাফেজ সাইফুর রহমান তুকি, যে জর্দানে ফার্স্ট হয়েছে এবং বাহরাইনে সে পুরস্কার পেয়েছে, আরো কয়েকটি রাষ্ট্রে সে পুরস্কার পেয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হলো। আমরা জানি ডেঙ্গু অনেক মহামারী, কিন্তু আফসোস লাগলো একটা সরকারি হসপিটালে ধুকে ধুকে সে মারা গেছে। জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আমাদের দেশের কোন খেলোয়াড়, কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা যদি অসুস্থ হয়ে পড়ে, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। আমার দেশের বিশ্বজয়ী হাফেজ অসুস্থ হয়েছে, তার চিকিৎসার খবর কেন সরকার নিল না? তার জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আমার দেশের সূর্য সন্তান হাফেজ কোরআন, যাদের মাধ্যমে সৌদি আরব বাংলাদেশকে চিনেছে, যাদের মাধ্যমে মুসলিম কান্ট্রিরা বাংলাদেশকে চিনে, আমেরিকা চিনে, ইউরোপ চিনে, তাদেরকে সরকারি হসপিটালে চিকিৎসা দেওয়া হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আমরা দেখতে পাই রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করে, অবশ্যই তারা আমাদের বাংলাদেশের সম্মানিত ব্যক্তিবর্গ, তারা যখন আহত হয়, সিনেমার নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা, খেলোয়াড়েরা যখন আহত হয়, তখন তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংককে পাঠানো হয়। আমার কথা হচ্ছে, এদেশে ভবিষ্যতে যারা সরকারে আসতে চান, ইশতিহারের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বজয়ী যারা করবে, যে সকল হাফেজরা বিশ্বজয় করবে, তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ ফ্যাসিলিটি দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আফসোস লাগলো, আমি নিজে এক ঘটনার সাক্ষী। হাফেজ জাকারিয়া ভাই সহ আমরা উমরা সফরে গেছি, আমাদের হাফেজ নাজমুস সাকিব সাহেব একদিন পরে গিয়েছে। আফসোস লাগলো এই দেশের জন্য, যে দেশে খেলোয়াড়রা ভিআইপি লাউঞ্জ পায়, খেলোয়াড়রা ভিআইপি গেট দিয়ে একটা দেশ থেকে আরেক দেশে যায়, আবার এক দেশ থেকে যখন আরেক দেশে মানে বাংলাদেশে আসে, খেলে টেলে তারা ভিআইপি গেট দিয়ে বের হয়ে যায়, তাদের কোনো সিরিয়াল লাগে না। আফসোস লাগে হাফেজ জাকারিয়া সাহেবের পাসপোর্ট নিয়ে তাকে আটকে। আমার তো মেজাজ বড় গরম হয়ে গেছে। নায়ক নায়িকারা ভিআইপি গেট পায়, একজন বিশ্ব কোরআনের হাফেজ, তাকে তুমি পাসপোর্ট আটকে দিলে, যে 10টা বার বাংলাদেশকে পৃথিবীর দরবারে রিপ্রেজেন্ট করেছে। আমি তখন অফিসারকে ধমকের সুরে বললাম, এই মিয়া, আপনাকে কয়জন মানুষ চিনে? হাফেজ জাকারিয়াকে 20 লক্ষ কোটি মানুষ চিনে। চলে বলেন ঠিক না বেঠিক? আর চলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, স্লোগান দেন নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা,
আমি যখন ধমক দিলাম সে বলতেছে কে? আমি বলতেছি ইউটিউবে ঢুকেন, হাফেজ জাকারিয়াকে দেখেন। দুবাই রাজার সামনে সে তেলাওয়াত করেছে, মক্কা শরীফে কাবা শরীফের সামনে সে তেলাওয়াত করেছে, কুয়েতে সে তেলাওয়াত করেছে, জর্ডানে সে তেলাওয়াত করেছে, সুদানে সে তেলাওয়াত করেছে। একটা একটা যখন বলতে শুরু করছি, অফিসার আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের যারা ইমিগ্রেশন অফিসার আছে তারা একজন বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে চিনে না। বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে যে সম্মান করতে হবে এটা তারা জানে না। তাহলে আমরা কিভাবে বলি এই দেশে ইসলামে কায়েম হবে? জোরে বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমি আজকের এই বিভিন্ন মিডিয়া রয়েছে, ইউটিউবার রয়েছেন, আপনারা এগুলো ছাড়বেন, প্রচার করবেন। আমাদের কোনো দাবি দেওয়া নয়, সিলেটের এই আউলিয়াদের মাটি থেকে একটাই স্লোগান হবে, বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে ঘোষণা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না বেঠি? বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিককে স্লোগান কই? বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ কে? বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক কারা? বিশ্বজয়ী হাফিজগণ, তারাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক। আমাদের হাফেজ নাজমুস সাকিব সাহেব বসা আমেরিকার মাটিতে সে তারাবি পড়ায়। আল্লাহু আকবার। আওয়াজ কম কেন? আল্লাহু আকবার। লন্ডনের মাটিতে সে একাধিকবার তারাবি পড়িয়েছে। এরকম একজন হাফেজে কোরআন এখনো পর্যন্ত বাংলাদেশে 21 পদক পেল না। আমাদের জন্য দুর্ভাগ্যের কথা না সৌভাগ্যের কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দুর্ভাগ্যের কথা না সৌভাগ্যের কথা? এই জন্য আমরা আশা করব, আমাদের হৃদয়ের ব্যথাগুলো আমরা বললাম। আসলে আমরা তো কোরআন পড়ি আল্লাহর জন্যে, কিন্তু আফসোস লাগে লিবিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশে যারা বিশ্ব জয় করে তাদেরকে আজীবনের জন্য সম্মান দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, সরকারি ভাবে যত ধরনের সাপোর্ট আছে তাদেরকে দেওয়া হয়। কিন্তু আফসোস লাগলো হাফেজ সাইফুর রহমান তোকি 3টা দেশে ফার্স্ট হয়েছে, একটা গভর্নমেন্ট হসপিটালে আইসিইউর মধ্যে ধুকে ধুকে মরলো। খারাপ লাগলো, একজন ডাক্তার আসে না তাকে দেখার জন্য। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের কথা। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা বলতে চাই, হাফেজ সাইফুর রহমান তো ইন্তেকাল করেছে আমরা জানি। মানুষ বাঁচেও আল্লাহর রহমতে, মারাও যাও আল্লাহর রহমতে। সবই আল্লাহ তাআলার খেলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু কার কাছে? সব। কিন্তু আমাদের কথা হচ্ছে, হাফেজ সাইফুর রহমান তোকির চিকিৎসায় যেরকম অবহেলা বাংলাদেশের গভর্নমেন্ট করেছে, ভবিষ্যতে কোনো বিশ্বজয়ী হাফেজ যদি অসুস্থ হয়, তার চিকিৎসার ব্যাপারে যদি গভর্নমেন্ট কোনো অবহেলা করে, কোনো কথা নাই, সে গভর্নমেন্ট বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যে সরকার বাংলাদেশের হাফেজদের সম্মান দিতে জানে না, সে সরকারকে বাংলাদেশের মুসলমানরা চায় না, চায় না, চায় না। জোরে বলেন ঠিক কিনা? আর কোনো কথা বাড়াবো না। হাফেজে কোরআনদের সাথে আছেন তো আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বিশ্বজয়ী হাফেজরা যেখানে, আলেম ওলামারা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে সর্বপ্রথম আমলের তৌফিক দান করেন, তারপরে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।